নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের দিনটি ছিল গণেশ চতুর্থীর দিন। তো আমি আমার গণেশের কাছে এটাই প্রার্থনা করি যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, বাড়িতে একটা ছোট্ট আমার গণেশ ঠাকুর ছিল, তো ওটারই একটু হালকা করে ছোট্ট করে পুজো করে নিয়েছি আমার মতো করে। আর আমার সোনাই আমার পাশে দাঁড়িয়ে আছে, ওর একটা ছোট্ট গনু ভাই আছে, ও যেটা বাড়ি থেকে এখানে নিয়ে আসছিল, মানে একটা পুতুল। ওর মামা ওকে ওর বার্থডেতে ওই গিফটটা দিয়েছিল, তো বাড়ি থেকেই মোটামুটি সঙ্গে করে নিয়ে আসছে। মাঝে মাঝে ওর সাথে খেলে, ভাই বলে ডাকে, কিছু খেলে ওকেও খাওয়ায়। তো আমিও আমার গণেশকে একটু হালকা করে খাবার খাইয়ে নিলাম। আর এবার আমার সোনাই পাশে যে বকবক বকবক করে যাচ্ছে, তো ওকেও একটু খাইয়ে দেবো, তারপর সকালে ব্রেকফাস্টটা ছাড়বো। তো চলুন এবার সবাইকে একটু প্রসাদটা দিয়ে দিই। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, তো লাঞ্চের জন্য এবার সব কিছু জোগাড় যন্ত্র শুরু হবে। আমি একটু ডাল ভিজিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে ডাল করবো, আর কিছু শাকসবজি নিয়ে আসছে বাজার থেকে। তো বাজার থেকে এই শাকগুলোই দেখছি রান্না করবো। এবার কী শাক আছে আমাকে একটু দেখতে হবে, অ্যাকচুয়ালি আমি এখনও নিজেও দেখিনি। তো চলুন শাকগুলো এবার একটু কাটাকাটি করে নিই, কেননা টাইম হয়ে গিয়েছে, এখন বাজে কটা, 12টা, পুরো 12টা বাজে। তো রান্না মোটামুটি 2টোর মধ্যে হয়ে যাবে। ওই বাচ্চাটাকে নিয়ে একটু সমস্যা, এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি, মানে কী বলবো। এদিকে ওয়েদারটা কিন্তু মানে রোদ্দুর, খুব রোদ্দুর আর প্রচুর গরম। আর এদিকে কি হয়েছে বলুন তো, এটা জলের ট্যাঙ্কটা ফুল হয়ে গিয়েছে, ওই জন্য জলটা ওভারলোড হয়ে পড়ছে। তো প্রচুর পরিমাণে রোদ্দুর, প্রচুর পরিমাণে গরম, মানে কী বলবো, খুব বিরক্তি লাগছে। সারাটা দুপুরে যখন ওভেনের সামনে কাটাবো না, কী যে অবস্থা হয় সে বলার বাইরে। চলুন নিয়ে আসছে কি একটু দেখা যাক। সবজি ডাঁটা নিয়ে আসছে, লাল লাল শাক নিয়ে আসছে, আচ্ছা এই চিচিঙ্গা নিয়ে আসছে, আর বাস এটা কি বলুন তো, কাঁকরোল নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে দেখছি। এবার কী কী রান্না করা যায় সেটাই দেখা যাক। তো সবজিগুলো তো আপনারা দেখলেনই। তো আজকে রান্না হবে কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাক তো এখানে পাই না বললেই হয়, লাউ শাকটা তবুও পাওয়া যায়। তো যাই হোক, কুমড়ো শাক প্রথমবার নিয়ে আসলো, তো সেই জন্য ভালোই হলো, কারণ আমাদের বাড়িতে থাকাকালীন তো লাউ শাক, কুমড়ো শাক মানে এইসবের তো চারিদিকে ছড়াছড়ি, কিন্তু এখানে পাই না। তো ওটারই আজকে রান্না করব। তো ওটা বেগুন, আলু এবং আর যা যা টুকিটাকি সবজি আছে হাতের কাছে দেখে, তো সমস্ত কিছু সবজি দিয়ে রান্নাটা করব। আর এই যে লাল লাল শাকটা দেখতে পাচ্ছেন, ওইটা করব ভাজা। চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলুন 1 সেকেন্ডের মধ্যে এগুলো একদম রেডি করে নিই। তো ব্যাস রেডি হয়ে গিয়েছে। আর বাড়ির সমস্ত কাজকর্ম যদি এভাবেই 1 সেকেন্ডের মধ্যে হয়ে যেত, কত না ভালো হতো, তাই না? তো সমস্ত সবজিগুলো কিন্তু ধোয়াও হয়ে গিয়েছে। এবার জাস্ট রান্নাটা শুরু করব। ভাত আর ডালটা সেদ্ধ হচ্ছিলো, মানে ভাতটা হয়ে গিয়েছিলো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো কড়াইটা এই যে হালকা গরম হয়ে গিয়েছে। তো চলুন এবার ডালটা একটু ফোড়ন নিয়ে নিই। ফোড়নের জন্য বেশি কিছু নয়, ওই একটু হালকা জিরে নেব, আর হলুদ তো দিয়ে সেদ্ধ করি না, হলুদটা একটু নিয়ে নেব। আর লঙ্কাটা দিই না, কারণ আমার সোনাই তো ডালটা খায়, তো সেই জন্য লঙ্কাটা দিই না। তো চলুন ভিডিওটা আপনারাও কন্টিনিউ দেখতে থাকুন। এদিকে ডালটা আমার পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট একটু চেক করে নেব, কারণ নুনটা একটু চেক করতেই হয় সব রান্না শেষে। ওইটা এখনও ঠিকমতো আন্দাজ পারি না, তো দেখলাম ঠিকঠাকই আছে। তো ওইটা নামিয়ে নেব, বাদবাকি এবার রান্নাগুলো শুরু করব। শাকটা প্রথমে নিয়েছিলাম ঠিক, কিন্তু শাকটা এখন করব না ভাবলাম। তার আগে কিছু কাজকর্ম আছে বাড়ি, সেগুলোই সেরে নিই। বাড়িটা মানে রুমটা মুছতে হবে। তো একদিন মনে হয় মুছবো না, তারপর মনে হয় না মুছলে না মনের সত্যি বলতে শান্তি আসে না। তো সেই জন্য মুছেই নিই, যত ব্যস্ততায় থাকুক, যতই বাচ্চা কাঁদুক, তো একটু মুছেই নিই কষ্ট করে, তাহলে ভালো লাগে। না হলে যেমন আমার চারিদিকে মনে হয় নোংরা হয়ে আছে, কখন এই রুমটাকে পরিষ্কার করতে পারবো, আমি শুধু সেটাই ভাবি সকালবেলা ওঠার পর থেকে। সোনাই কিন্তু আমার কাছে নেই, সোনাই করে পাপা নিয়ে গিয়েছে, স্নান করার পরে 1 ঘন্টার মতো নিয়ে যায়, কেননা সেই সময় আমার বাড়ির যাবতীয় কাজকর্ম, সবজি কাটাকুটি, রান্নাবান্না অনেকটা হয়ে যায়। তো তারপর একদম সব ক্লিয়ার করে ওকে ওই 1টা নাগাদ আনতে যাই, তারপর স্নান করাই, খাওয়াই,
তো ওই যে জামা কাপড়গুলোও মিলে দিলাম, কারণ রোদ্দুরটা না বেশিক্ষণ থাকে না, ওই দুপুরের টাইমটা একটু থাকে, ওই 3টের পর থেকে আর রোদ্দুরই থাকে না। তো সবজিটা মোটামুটি কড়াইতে একটু সেদ্ধ হচ্ছে, সেই ফাঁকে আমি এই কাজগুলো একটু করে নিচ্ছি। তো রান্নাবান্না প্রায় শেষের পথে, কিছুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকটা হচ্ছে আমার সোনাইয়ের জন্য, এটা ঝালবিহীন আর এটা ঝাল দিই, তো ওর জন্য আলাদা করি সবসময়, না হলে তো ঝালে খেতে পারে না বেচারি। আমি আমার সোনাইকে আনতি, কেননা আমার সোনাই গিয়েছে ওর পাপার কাছে, মানে আমাদের নিচতলায় ওর পাপা কাজ করে, তো পাপার কাছে গেছে, সেখানে এখন যাব। তো ওকে নিয়ে এসে স্নান করানো, খাওয়ানো, মোটামুটি এই সময়টা একটু না খুবই ব্যস্ততার মধ্যে কাটে, সেই জন্য ভিডিও ঠিক করে করতে পারি না। ওই আজকে যাই হোক 2-3টা ক্লিপ নিয়েছি, জানি না। তো তার আগে নলটা একটু বন্ধ করে দিতে হবে। এর অবস্থা, নল বন্ধ করলেও এই যে অটোমেটিক জল পড়তেই থাকে। সোনাইকে নিয়ে চলে আসছি, ও আসলে এই যে আমার কাছে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না কেননা ছোটো তো, তো ওই যে আমার সঙ্গে বক বক করে যাচ্ছে। মোটামুটি না ওর বাড়ি থেকে যখন কল করে তো অনেক কিছু ওকে বলতে বলে, ও একটা কথাও বলবে না, কিন্তু সারাদিন আমার সাথে বকে 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 বকে, মানে কি বলবো, আমার মাথার যন্ত্রণা হয়ে যায়। তো ও বকতে থাকুক, আমি মোটামুটি এটা একটু দেখে নিই। আর যেহেতু চচ্চড়িটা করছি, ওটা একটু থেঁতলে না দিলে না ভালো লাগে না, তো একটু থেঁতলে নিচ্ছি যাতে আলুগুলো সব গলে যায়। আর এদিকে সোনাইয়েরটাও কমপ্লিট হয়ে গিয়েছে, তো দুটো গ্যাসই আমি এবার অফ করে দেবো, সোনাইয়েরটা তুলে নেব। আর সোনাইকে আমি বললাম যে বাথরুমে যাও, আমি যাচ্ছি। তো ও মোটামুটি এদিক ওদিক একটু হতে হতে আমার এখানের কাজটা একদম কমপ্লিট হয়ে যাবে, তো সেই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। তো ফাইনালি এবার লাস্ট যেটা বাকি আছে শাকটা ভাজা, ওটা হয়ে গেলেই একদম কমপ্লিট হয়ে যাবে। সব কমপ্লিট হয়ে গিয়েছে, সোনাইকে স্নান করিয়ে দিয়েছি, ওকে এবার একটু ভাত খাওয়াতে বসাবো। ওই 1:30টার মতো বাজে, ও খেতে খেতে 2টো বেজেই যাবে, আর 2টোর সময় বা 2:30টার সময় আমার বর খেতে আসবে। তো তার আগে ভাবলাম ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, নাহলে ভালো লাগে না, যখন রান্না আবার করবো যেমন বিরক্তি লাগে। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। তো আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর যারা নতুন একটু চ্যানেলে আসলেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ